সর্বশেষ জাতীয় পে স্কেল বাস্তবায়নের পর প্রায় এক দশক পার হয়ে গেছে। এরই মধ্যে নিত্যপণ্যের দাম, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত খরচ বহুগুণ বেড়েছে। ফলে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয় সামলাতে না পেরে অনেকেই ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। কর্মচারীদের মতে বর্তমানে বেতন দিয়ে মাসের 15 দিন চলাও কঠিন হয়ে পড়ে। তাই মূল্যস্ফীতির লাগামহীন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে দীর্ঘদিনের পে স্কেল সংস্কারের অপেক্ষায় আরও তীব্র হচ্ছে। কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলে 12টি গ্রেড সর্বনিম্ন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা বেতন নির্ধারণের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা সহ সব ধরনের আনুষঙ্গিক ভাতা বাড়ানোর জোর দাবি তুলেছেন। নিত্যপণ্যের বাজারের সাথে তাল মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয়ের জন্য একটি স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে বারবার আন্দোলনের প্রয়োজন না হয়। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে চলতি মাসের 20 তারিখের মধ্যে যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন বা ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তবে আগামী 22 তারিখে সারা দেশে নেতৃত্ববৃন্দ ঢাকায় এসে নতুন ও কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন। সুপ্রিয় দর্শক, পে আপডেট সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।